আমরা এখন মুম্বাই আছি। মুম্বাই এসে আমাদের যে কাজগুলো ছিল সেটা 3 ভাগের 1 ভাগ হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে। এই কাজ থাকা অবস্থায় একটা মানে ব্যাড সংবাদ পাই, খারাপ সংবাদ পাই। খারাপ সংবাদটা হচ্ছে যে বাংলাদেশ থেকে একজন রুগী এসেছে, আমার যে ফ্রেন্ড ও জাহিদ, ওরই একজন ক্লায়েন্ট। ও এখানে এসে ওকে কল দিয়েছে যে তার একজন রুগী টাটাতে ট্রিটমেন্ট করতে এসেছিল, সে মারা গিয়েছে। এই টাটার মানুষের টাটা নিয়ে ব্যাপক একটা আগ্রহ, ব্যাপক একটা কৌতূহল, ব্যাপক একটা মানে ওইটা নিয়ে ইন্টেনশন সবসময় কাজ করে যে মুম্বাই মানেই টাটা, মুম্বাই মানেই টাটা, মুম্বাই মানে যে টাটা না আরো অনেক কিছু আছে। সেটা আজকে আপনাদেরকে একটু বলবো। বিষয়টা একটু ক্লিয়ার করি। যিনি এসেছিলেন রুগী, ওনার এক বাচ্চা 17 বছর 18 বছরের নিচে, আরেক বাচ্চা 18 বছরের উপরে। যিনি মারা গিয়েছেন উনি মহিলা। এটা গত পরশুদিন মারা গিয়েছে, গতকালকের ঘটনা। আজকে সেটা রিভিউ দিচ্ছি। ট্রিটমেন্ট করতে এসে রুগীটা মারা যায়। ক্যান্সারের পেশেন্ট ছিল, টাটাতে এসেছিল। এখন কেন এটা বলছি, রোগ বলে আসতে পারে, মানুষের হায়াত মুখ আল্লাহর হাতে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টেনশনটা যেহেতু টাটা, টাটা গেলেই মানুষ সুস্থ হয়ে যাবে 100%। ওখান থেকে কেউ মানে মারা যায় না বা ফেরত যে কোনোভাবে ফেরত আসে, সুস্থ হয়ে ফেরত, এই যে ইন্টেনশনটা, সেটা বলার জন্য। এখন যে বাচ্চারা নিয়ে এসেছিল, ওই বাচ্চারা তো বয়স কম, একজন 19 বা 20 হবে, আরেকজন 17 হবে। ওরা তেমন কিছু বুঝতে পারেনি। এখন হাসপাতাল থেকে মারা যাওয়ার পর যে সাপোর্ট, সেটা এই দুইটা বাচ্চার কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে সেটা আল্লাহ মাহবুদ জানে। মানে মারা যাওয়া তো মৃত্যু বা বেঁচে থাকে এটা আল্লাহর হাতে। এখন কথা হচ্ছে যে ওখান থেকে কি পরিমাণ সাপোর্ট প্রয়োজন ছিল সেটা বাচ্চা পোলাপান ওরা পায়নি। ওদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এগুলো নিতে হয়েছে। বিমান কিভাবে ঠিক করবে, কি আসে বিষয়, ওর কাছে মূলত আসছিল বিমান ঠিক করার জন্য। ওখানে এমন দালালের হাতে পড়েছে, ওদেরকে 2 দিন 3 দিন 4 দিন এবার টাইম মানে ওয়েস্ট করার জন্য বলছে। আজকে কথা ছিল আজকে দিতে পারিনি, আজকে যেতে পারিনি, এরকম মানে আমরা যেটা পরে বুঝলাম যে দালালদের হাতে পড়েছে, যে আগে রেট দিয়েছিল তার চেয়ে অনেক বেশি রেট তাদেরকে আবার চাচ্ছে। মানে ডানাই পানাই করে টাইম ওয়েস্ট করছে। যদি হাসপাতাল উদ্যোগী হয়ে, যেহেতু ইন্টারন্যাশনাল পেশেন্ট, সে কাজগুলো গুছিয়ে দিত, তারা আইনগত প্রয়াসগুলো গুছিয়ে দিয়েছে, এটা ভালো কাজ করেছে। কিন্তু বাকি কাজও সেগুলো বাচ্চাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে। বাকি কাজগুলো যদি হাসপাতাল থেকে এইগুলো একটু সাপোর্ট দেয়, এখন বলবো যে এটা তাদের কাজ না। তো এমন কিছু রুগী আসে, সেটা মানবিক কারণে হলেও করতে হয়, তারা এটা করেনি। আমি আসলে তাদের বিপক্ষে বলা না, আমি বলছি আমাদের বাংলাদেশি মানুষের ইন্টেনশন গুলা। কারণ প্রত্যেকটা লোকই আসে, মুম্বাই মানে টাটা, ক্যান্সার মানেই টাটা। টাটাতে কতজন লোক আছে, টাটাতে কিন্তু টাটার বাইরে অনেক লোকজন ট্রিটমেন্ট করতে আসে। এখানে যেমন আমরা যে হাসপাতালে আসলাম, এটা লীলাবতী। লীলাবতীতে অমিতাভ বচ্চন বলেন, সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, সুবিস তারকারা যারা আছে, সুবিধ অঙ্গনের ম্যাক্সিমাম লোক এখানে এসে ট্রিটমেন্ট করে। এদের প্রায় 29-30 বছর, 29 বছরকে 30 বছর পড়লো এদের হাসপাতালের বয়স। এই লীলাবতী, নট অনলি লীলাবতী, এখানে আর অনেক হাসপাতাল আছে। তারা মানে ক্যান্সারের, যেমন টাটা একটা নাম হয়েছে, পরিচিত পেয়েছে। এই ক্যান্সারের পেশেন্ট অনেক জায়গায় ডাইভার্ট হচ্ছে, অনেক। বাংলাদেশ থেকে রংপুরের একটা ছেলে ট্রিটমেন্ট করতে এসেছে, আমরা যার মাধ্যমে এসেছি, সাগর। ওই ট্রিটমেন্ট করতে এসে সে হয়তো আমার সাবস্ক্রাইবার হবে। ট্রিটমেন্ট করতে এসে তারা কিন্তু যেটা পেয়েছে যে মানে খুব ভালো সার্ভিস পেয়েছে। ভালো সার্ভিস পাওয়ার পর কিন্তু মুম্বাইতে মানুষ এখন আসার আগ্রহ প্রকাশ করছে, এটা কিন্তু ভালো লক্ষণ। আমরা যারা বাংলাদেশ থেকে আসি মুম্বাইতে, আরো কয়েকটা বিষয় পয়েন্ট অ্যাড করি, এখানে কিন্তু পরিবেশগত কোনো প্রবলেম নাই। আমরা আসছি, এখানে মানুষের আপ্যায়ন সবকিছু মিলে কিন্তু ভালো, খুব ভালো। যাক, সেটা অন্য ভিডিও দিয়েছি। আমার কথা হচ্ছে যে অন্য হাসপাতালে এসে ট্রিটমেন্ট ভালো পেয়েছে, তারা সুস্থ হয়ে দেশে গিয়ে তাকে আবার কিছু জিনিস পাঠিয়ে, আমাদের সাগরের যে পছন্দের কিছু জিনিস আছে এগুলো পাঠিয়ে দিতে, সে কিন্তু টাটাতে ট্রিটমেন্ট করেনি, অন্য হাসপাতালে করেছে। তার মানে কি সে সুস্থ হয়নি? আমাদের বাংলাদেশের মানুষের একটাই চিন্তা যে মুম্বাই মানি টাটা, ক্যান্সার মানি টাটা, টাটায় না গেলে সুস্থ হবে না। এই যে দেখুন, ওই চিন্তা করে টাটা এসেছে, সে কিন্তু মারা গিয়েছে। আমি শুরুতেই বলেছি জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমাদের বাঙালিদের, বাংলাদেশিদের, বাঙালি বলা যাবে না, বাংলাদেশিদের, কারণ বাঙালি ওয়েস্ট বেঙ্গলও আছে, বাংলাদেশিদের একটা ইন্টেনশন যে আমরা মুম্বাই মানে টাটা, ক্যান্সার মানে টাটা, সেটা থেকে অন্তত বের হন। বের না হলে আপনাদের এই যে রুগী মারা গেল, তাদের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট কত পেলো না পেলো আমরা জানি।
আমাদের সাথে কথা, যদি সাপোর্ট পেত জাহিদ ও এই যে যোগাযোগ করেছে তার ভিসা করে দিয়েছিল, আমরাই করে দিয়েছিলাম, জাহিদ যোগাযোগ করেছিল, হ্যাঁ ওর সাথে যোগাযোগ ছিল। ওই জাহিদকে কল দিয়েছে ওই মহিলা যে এই প্রবলেম ফেস করছে। ওই জাহিদের কাছ থেকে বিস্তারিত শুনলাম, মহিলা কি কি বলেছে, বয়েজও একটা শুনলাম যে এই প্রবলেম হচ্ছে, বয়েজও দিয়েছিল। এখন যদি নানান প্রবলেমে পড়তে হয় টাটাতে এসে, তাহলে টাটাই কেন আপনাদের সিলেকশনটা, অন্য জায়গায় কেন আসছেন না? টাটার অনেক যারা টাটা খারাপ তো বলা হচ্ছে না, বলছে শুধু টাটাই কেন, টাটার প্যারালালে তো অনেক হাসপাতাল আছে, খরচ কমে। টাটা কিন্তু খরচ অনেক বেশি, সবার ইন্টেনশন একটাই টাটা যাবে, খরচ অনেক বেশি, সেটা চিন্তা করেন না। আপনি একই ট্রিটমেন্ট পাবেন। যেন টাটাতে যে ডাক্তারগণ ছিল অনেকে বের হয়ে নিজের হাসপাতাল দিয়েছে বা অন্য হাসপাতালে প্রবেশ করেছে গিয়েছে, ওই ওই ডাক্তারগুলি তো এখন বাইরে তাদের মানে বিভিন্ন হাসপাতালে চেম্বার নিয়েছে বা বসছে, ডাক্তারগুলি তো এখন ট্রিটমেন্ট দিচ্ছে। তাহলে ট্রিটমেন্টের ঘাটতি কেন হবে? কিন্তু খরচটা, টাটায় খরচ বেশি, অন্য জায়গায় আপনি খরচ কম। অন্য টাটায় যে 5 লাখ, অন্য জায়গায় আপনি 4 লাখে করতে পারবেন। তারপরে আপনি কেন শুধু টাটায় আসেন? টাটাকে এখানে দূর দেওয়ার কিছু নাই, তাদের সিস্টেম এটা ওরা ওইভাবে প্রচারণা চালাইতে পারছে। বাংলাদেশের মানুষ টাটাই চিন্তা করছে, টাটা ছাড়া অনেক আছে। আপনি লীলাবতীতে আসেন, আমরা তো কাজ শুরু করেছি, দেখেন, এসে কম্পেয়ার করেন। একই জায়গায় মুম্বাইতে এসে আপনি টাটায় দেখেন কত খরচ হয়, লীলাবতীতে এসে দেখেন কত খরচ হয়। এখন বলবেন যে এটা এলিট শ্রেণীর মানুষদের, টাটা কমপ্লিটলি এলিট শ্রেণীর মানুষদের, লীলাবতী নট অনলি এলিট শ্রেণী, সব মানুষের, নট অনলি লীলাবতী, আরো অনেক হাসপাতাল আছে, আপনারা চাইলে আসতে পারেন। কিন্তু টাটা যে একটা মাথায় ঢুকে গিয়েছে, সেটা থেকে অন্তত বের হন। এই যে রুগী মারা গিয়েছে, তার ক্ষেত্রে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, লাশ নেওয়ার ক্ষেত্রে সাপোর্ট দেয় না। বাচ্চা কাচ্চা মিলিয়ে কি কষ্ট করে দেশে লাশ নিবে, এখনো নিতে পারেনি, আমরা এখানে থাকা অবস্থায় নিতে পারিনি, রেডি হয়নি। তার মানে এই বাচ্চা কাচ্চা কি করবে? একটা ফ্যামিলিতে 19-20 বছর বয়সের বাচ্চা বিদেশে এসে কি করবে, সেটা কিন্তু ওই ভুক্তভোগীরাই ভালো জানে। আপনি নিজেকে দিয়ে একটু কল্পনা করেন যে আপনার বয়স যখন 19-20 ছিল, তখন যদি এরকম বিদেশে একটা বিপদ হতো, কি করতেন আপনি? দেখো ওই সময় আপনার বোঝার কতটুকু ক্ষমতা ছিল, এটা কিন্তু তারা এটা করতে পারতো, করেনি। আমাদের বললাম তো যে জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা কারো হাত নাই। কিন্তু পরবর্তীতে যে কার্যকলাপগুলো, সেগুলো যদি প্রপার ওয়েতে না যায়, না হয়, তাহলে কিন্তু একটা ফ্যামিলিতে এই ছেলেদের মানে বাচ্চাদের বাবা থাকে বাহিরে, কাজেই সে তো ওখান থেকে সেটা কিছু করতেও পারবে না, ইন্ডিয়াতে চাইলে ঢুকতে পারবে না, ভিসার একটা বিষয় থাকে। সবকিছু মিলিয়ে আপনাদের মাথায় যে টাকা ঢুকেছে, জাস্ট এই তথ্যটা দেওয়ার জন্য। আমি ভুল তথ্য দিলাম না, এই সঠিক দিলাম, সেটা সময় মতো জানতে পারবেন না। এটা নিয়ে আমরা একটা সংবাদ, যদি হয় সংবাদ প্রকাশ করবো, একবার বিস্তারিত তথ্য দিয়ে, পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে যদি নিতে পারি, সবকিছু দিয়ে তারপর আমরা আরো একটা ভিডিও দিব।